আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং তিনি বলছেন, আমি যে তোমাদেরকে আমার হাবিবকে আমিনার দুলালি স্বয়ং বিশ্বজাহানের নবীকে রহমত স্বরূপ তোমাদেরকে পাঠিয়েছি, এটা তোমাদের জন্য ফজল এবং রহমত স্বরূপ তোমাদেরকে দান করা হলো। সকলে বলছি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নবীকে দান করেছেন আমাদের জন্য ফজল এবং রহমত স্বরূপ। এতে খুশি প্রকাশ করতে হবে না হবে না? অবশ্যই করতে হবে। আমরা আল্লাহ তাআলার রসুলের জন্মে আমরা আনন্দিত, কারণ আল্লাহ তাআলা বলছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ তাআলা বলছেন, আমার হাবিবকে যে দান করা হলো তোমরা খুশি প্রকাশ করো। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই জীবনটা ছিল, যেই সিরাতটা ছিল, আল্লাহ তাআলা রসুল যে দুনিয়ার বুকে যে আবির্ভাব হয়েছেন, এ তিনটা দিক: এক, রসুলের মিলাদ; দুই, রসুলের হায়াত তথা সিরাত; আর তিন হচ্ছে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বৃত্তান্ত কিভাবে আসলো, এই ঘটনা নিয়ে আমাদেরকে দীক্ষা নিতে হবে। এটা হচ্ছে দীক্ষার জন্য। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কোনটা? এই সিরাত হচ্ছে রসুলের কথা বার্তা, চলা ফিরা, উঠা বসা, 63 বছরের জিন্দেগিকে আমাদের ভিতরে লালন পালন করার কথা। বলেন ঠিক কিনা? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগ পর্যন্ত 40 বছর বয়সে তিনাকে নবুয়তের দায়িত্ব, রিসালাতের দায়িত্ব অর্পণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওনার হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যে জন্মগ্রহণ করেছেন, ওনার জন্মে বাংলাদেশে শুধু নয়, বিভিন্ন রাষ্ট্রে এমন আছে যে মিলাদ করতে 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 জশ্নে জুলুস করতে করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাজির নাজির করে পর্যন্ত একটা চেয়ারের উপরে পর্যন্ত বসিয়ে দেয়। কি কথা ঠিক আছে না? চেয়ারের উপরে পর্যন্ত বসিয়ে দেয়। কিন্তু এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব আখলাক? তাকে কি আসলে কি ভালোবাসা হলো? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে কি হচ্ছে ফেসবুকে স্ট্যাটাস দেওয়া, আই লাভ ইউ রাসূল, মানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাই নাকি? এটা কিন্তু না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি ভালোবাসতে হয়, কাজে পরিণত করে দেখাতে হবে, কাজে পরিণত করে দেখাতে হবে। তো যেই কথা বলছিলাম, 40 বছরের আগ পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল একটা আল আমিন। তাকে সবাই এক কথায় এক বাক্যে বিশ্বাস করত। আর যেমনি রিসালাতের দায়িত্ব পেয়ে নিলেন, কুরআনুল কারীম তার উপরে নাজিল হলো। আর যেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিলেন, দিনের দাওয়াত, তখন বলছে এটা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। কি হয়েছে? পাগল হয়ে গেছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পাগল, না পৃথিবীর ওই মুশরিক কাফের বেদুইন ওয়াহাবি খারিজি তারা পাগল? বলেন তো কে পাগল? যারা আল্লাহ তাআলা রসুলকে যারা পাগল বলে তারাই পাগল। আল্লাহ তাআলা রসুল সকলকে জান্নাতে দিবে না, কিছু মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, লাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যে আমি শুধু মানুষ এবং জিন জাতিকেও কিছু জাহান্নামের জন্য সৃষ্টি করেছি। যতই তাদেরকে বলা হোক তাদের চোখ আছে তারা দেখতে পায় না, তাদের কান আছে তারা শুনতে পায় না, আর তাদেরকে একটা অন্তর দেওয়া হয়েছে, তারাও এই অন্তর দ্বারা উপলব্ধি করতে পারে না। আমাদের মতো তাদেরও চোখ আছে, আমাদের মতন তাদেরও হাত আছে, আমাদের মতো তাদেরও পা আছে, কিন্তু আমাদের মতন তাদের সেই ঈমান আর সেই জজবা আছে? বলেন সেই ঈমান আর সেই জজবা আছে? সেই ঈমান আর সেই জজবা তো নেই, আছে শুধু মুনাফিকি। কি আছে? মুনাফিকি।